কিন্তু এই আন্দোলনটা সত্যিকার অর্থে একটা মৌলিক মোড় বদল ঘটেছিল 14 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলগুলো থেকে যে বিক্ষোভটা বিদ্রোহে রূপ লাভ করেছে। একটা ট্রানজিশনে আমরা যখন শেষ করব তখন আমরা একটি রূপান্তরণ সম্পন্ন করতে পারব। এই আকাঙ্ক্ষাটাই আসলে নানাভাবে ব্যক্ত হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্রের। আমি মনে করি আসলে মূল অভিব্যক্তি, আকাঙ্ক্ষা, চাহিদা এর সাথেই যুক্ত। আমরা জুলাই যে অর্জনটা করতে পেরেছি এবং সেই অর্জনটাকে আমাদের রাষ্ট্র এবং রাজনীতিতে আমরা যে রূপান্তরের মধ্য দিয়ে এটাকে নিশ্চিত করতে চাই, সেই আকাঙ্ক্ষার রূপটা আমরা জুলাইয়ের ঘোষণার মধ্যে দেখতে চাই। কিন্তু আমরা কি ধরনের রূপান্তর চেয়েছি বা কি ধরনের রূপান্তর সম্ভব ছিল, সেই ভাবনাটা কিন্তু পরিষ্কারভাবে আমরা এখনো পর্যন্ত একটা জায়গায় স্পষ্ট করে দেখতে পাচ্ছি না, হাজির করতে পারছি না। হয়তো এই হাজির করার চেষ্টাটাই আবার নতুন করে ফিরে এসছে যে আমাদের জুলাইয়ের চার্টার নিয়ে একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক, আইনি এবং সাংবিধানিক সংস্কারগুলো কি হবে। সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। কিন্তু যেই জায়গা থেকে এই অভ্যুত্থানটার সূচনা হয়েছিল, বিশ্ববিদ্যালয়, তরুণ প্রজন্ম, সেই বিশ্ববিদ্যালয় এবং তরুণ প্রজন্ম তাদের জন্য তৈরি হওয়া যে ভবিষ্যৎ অথবা যে ভবিষ্যৎটা আমরা দেখতে চাই, তাদের আকাঙ্ক্ষার সাথে এই চার্টার এবং আমরা যে রাষ্ট্রের যে পরিবর্তনগুলো করতে চাচ্ছি তার সম্পর্ক এবং সংযোগগুলো কোথায়, এটা নিয়েও কিন্তু বৃহত্তর পরিসরে আমরা বড় ধরনের কোনো আলাপ আলোচনা দেখিনি। না দেখতে পারার প্রধান কারণটা, আমি একটু পেছনে ফিরে যাই। আপনাদের সকলের কাছে এটা এখনো খুব সজীব আছে। আমরা সবাই এটা মনে করতে পারি, জাস্ট 1 বছর আগে 2024-এ যখন এই আন্দোলনটার সূচনা হচ্ছিল, তখন পেছনে অনেকগুলো কনটেক্সট এবং প্রিটেক্সট ছিল, পরিপ্রেক্ষিত ছিল। আন্দোলনটা বৈষম্যের বিরুদ্ধে তরুণ ছাত্রদের আন্দোলনের সূচনা যখন ঘটেছে, তখনও 31শে জুলাই কিংবা 36শে জুলাই বা 5ই অগস্ট আমরা ওই প্রান্ত বিন্দুতে গিয়ে পৌঁছাতে পারবো বা সেখানে পৌঁছাতে চাই, এইটা তখনও যথেষ্ট পরিমাণে কিন্তু স্পষ্ট আকার ধারণ করেনি। কিন্তু এই আন্দোলনটা সত্যিকার অর্থে একটা মৌলিক মোড় বদল ঘটেছিল 14 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলগুলো থেকে যে বিক্ষোভটা বিদ্রোহে রূপ লাভ করেছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি বৈষম্য বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানে প্রবেশ করেছে 14 তারিখ রাত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, বিশেষত নারী শিক্ষার্থীদের এই বিদ্রোহের মাধ্যমে।